আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অসীম রহমতে আপনাদের দোয়ায় আমি বেশ ভালো আছি বন্ধুরা। তো আজকে একটা বিশেষ টপিক নিয়ে কথা বলবো। দেখুন, একটা বশীকরণের কাজ করতে গেলে একটা, দুইটা, পাঁচটা পর্যন্ত কাজ লাগে। তো একটা ভিডিওতে কখনোই সম্ভব হয় না যে আপনার একটা ভিডিওতে কখনোই সম্ভব হয় না যে পাঁচটা ভিডিও মানে টপিকস নিয়ে কথা বলা। তো এমতো ক্ষেত্রে একটা একটা করে মানুষের উপকার সাথে দিয়ে দিচ্ছি। আপনারা একটু ভালো মতো করে লক্ষ্য করবেন এবং ভালো করে বুঝে শুনে চেষ্টা করবেন কাজ করার জন্য। তো তার মতো ক্ষেত্রে আপনার করণীয়, দেখুন, মানুষকে অনেক রকম বশীভূতের কাজ দেওয়া হচ্ছে। মানে এক একজন এক একটা পারবে, এক একজন এক একটা পারবে না। এই সমস্ত জিনিসগুলো চিন্তা ভাবনা করি আমাদের অনেকগুলো বশীকরণ সাইডে কাজ দেওয়া। তো আজকে একটা সংক্ষেপ, মানে খুব ছোট্ট করে এবং একদম সীমিত সময়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করে নেব। বিষয়টা একটু ভালো মতো মনোযোগ সহিত শুনবেন এবং বুঝে শুনে ভালো করে কাজ করবেন। আলহামদুলিল্লাহ, যে কাজগুলো দেওয়া হচ্ছে এগুলো 100% পরীক্ষিত কাজ। তো এই পরীক্ষিত কাজগুলো আমরা যখন কাজ করে একটা রেসপন্স আসে, রেজাল্ট আসে, তখন আমরা এই ভিডিওটা আবার করে মানুষের উপকার সাথে চ্যানেলে আপলোড করে থাকি। তো এমতো ক্ষেত্রে যে কাজগুলো কখনই রেসপন্স হয় না, রেজাল্ট হয় না, ওই কাজগুলো অ্যাভেলেবেল আমার চ্যানেলে আমি অন্তত দেই না। কারণ হলো যে এটা রেজাল্ট হবে না, সেটা না দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। তবে দেখুন, কবিরাজির সাথে বা তবদির জগতে কাজ করতে গেলে একটু একটু ভিন্ন পন্থায় অবলম্বন করতে হয়। অনেক সময় একটু ভিন্ন পর্যায়ে অবলম্বন করে কাজ করতে হয়। সব সময় কাজ করলে সব কাজে রেজাল্ট আসে না। বশীকরণ কাজের সাইডে আপনি সব সময় চেষ্টা করবেন যে তাবিজগুলোতে নিয়ম দেওয়া হয় না যে কোন টাইমে লিখবেন, কখন লিখবেন, যে কোনো সময় লিখলেই হয়। এই তাবিজগুলো সব সময় চেষ্টা করবেন সকাল সকাল লেখার জন্য। সকাল সকাল লিখলে তাবিজের রেসপন্স, বশীকরণের তাবিজের রেজাল্ট খুব ভালো হয়। সবসময় চেষ্টা করবেন 10টার আগে বা সকাল শুভে সাদেক এই টাইমটাতে তাবিজ লেখার জন্য। অনেক সময় ফজরের টাইমে তাবিজ, ফজরের নামাজ পড়ে তাবিজ লিখলে সবচেয়ে বেশি কাজ করে। তাবুতের ক্ষেত্রে এই তাবিজটার ক্ষেত্রে নিয়ম দেওয়া আছে যে তাবিজটা লিখতে হবে, এই লেখার একটা নিয়ম আছে। তা আসুন আমরা মূল আলোচনা, মূল টপিকসে চলে যাই। দেখুন, স্ক্রিনে আমি আপনাদেরকে একটা নকশা দিতেছি, যেটা আরবি লাইনের নকশা। আপনি একটু ভালো করে স্ক্রিনশট মেরে নেবেন। আমি আপনাদের দেখার সাথে একদম ভালো করে দেখিয়ে দিচ্ছি। আমি আশা করি যে স্পষ্ট দেখা যাচ্ছে। তো স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে এই তাবিজটাকে আপনার লিখতে হবে কবে? লিখতে হবে শুক্রবার দিন। ভালো করে লক্ষ্য করুন, এরকম একটা তাবিজ আপনাকে শুক্রবার দিন লিখতে হবে। শুক্রবার দিন এরকম একটা তাবিজ আপনাকে, এরকম একটা তাবিজ অঙ্কন করতে হবে। এরকম একটা তাবিজ আপনার শুক্রবার দিন অঙ্কন করে আপনি যে মেয়েকে বশীভূত করবেন। এখন আপনি প্রশ্ন করবেন যে এই তাবিজটা কি দিয়ে লিখতে হবে, কিভাবে লিখতে হবে? তাবিজটা অবশ্যই জাফরান কালি দিয়ে লিখবেন, আর অন্য কোনো সরঞ্জামের প্রয়োজন নেই, অন্য কোনো কিছুর দরকার নেই, শুধু জাফরান কালি দিয়ে তাবিজটা লিখলেই হবে। তাবিজটা লিখবেন শুক্রবার দিন সকালবেলা ফজরের পরে। শুক্রবার দিন সকালবেলা ফজরের পর। কয়টা তাবিজ লিখবেন? একটা তাবিজই যথেষ্ট। এই বশীকরণ কাজটার ক্ষেত্রে একটা তাবিজ একটা মেয়েকে বশীভূত করার জন্য এর বেশি কিছু লাগে না। তাবিজটা জাফরান কালি দিয়ে সুন্দর মতন অঙ্কন করে এই যে তাবিজটার এই যে নিচনের অংশটা আছে, এই নিচনের অংশটা যাকে আপনি বশীভূত করবেন তার নাম, তার বাবার নাম, মায়ের নাম দিবেন। তার নাম, তার বাবার নাম, মায়ের নাম দিবেন এবং আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম তাবিজের নিচের অংশতে লিখবেন। তাবিজটা জাফরান কালি দিয়ে শুক্রবার সকালবেলা লেখার পরে নিচনে নাম দেওয়ার পরে একটু এরকম একটা আতরের বোতল থেকে আপনি একটু আতর তার সাইড পাশে একটু লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে এরকম একটা মাদলি নেবেন। ঠিক এরকম একটা মাদলি নিয়ে আপনি এই মাদলির ভিতরে তাবিজটাকে ভরবেন। ভরার পরে মেয়েটা যেই পথ দিয়ে চলাফেরা করে, মেয়ে যেই পথে চলাফেরা করে ওই পথের সমান মধ্যস্থলে আপনাকে গেড়ে দিতে হবে। যেই পথটা দিয়ে সে চলাচলতি করে সমান মাঝখানে গেড়ে দিবেন, পুঁতে দিবেন, শুধু যাতে ওই মেয়েটা যখনই এই তাবিজটার উপরে দিয়ে হাঁটবে বা চলবে, তার ছায়া পড়বে, তখনই সে আপনার জন্য পাগল পাড়া দেওয়ানা বশীভূত হয়ে যাবে। তো আপনার শুধুমাত্র একটা তাবিজ আপনি পথে গেড়ে দিবেন। সব মিলিয়ে জিলিয়ে সব কিছু নিয়ম নীতিমালা মেনে আপনি কাজ করলে এই তাবিজটা 100% রেজাল্ট হয়। আমার ক্ষেত্রে আমি অনেক জায়গায় দিয়েছি, তাতে খুব ভালো রেজাল্ট হয়েছে, ভালো রেসপন্স হয়েছে। তো আপনি ঠিকমতো নিয়ম নীতিমালা মেনে কাজ করলে আলহামদুলিল্লাহ আপনারও রেজাল্ট হবে, আমারও হচ্ছে, আপনারও রেজাল্ট হবে। তো আজকের আলোচনা বিষয় টপিকস এ পর্যন্তই ছিল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।